নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু অধিকারী। মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে যান। দেখা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির রোষের মুখে পড়েন শুভেন্দু। মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির রোষের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যান মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়েই স্থানীয় এক ব্যক্তির রোষের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৎস্যজীবীর পরিবারের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির রোষের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। আপনাদের দায়িত্ব, গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের। গ্রাম পঞ্চায়েত জলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। দাদা নলকূপটা বসিয়ে দেন। জল না আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের। গ্রাম পঞ্চায়েত জলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। মানুষ প্রধান রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মানুষ, ঠিক কি ঘটেছিল? কেন শুভেন্দু অধিকারীকে রোষের মুখে পড়তে হলো ওই ব্যক্তির? দেখো ঋষিকেশ দা, তোমাকে প্রথমে বলে রাখি, বেশ কয়েকদিন আগে কাকদ্বীপের এক মৎস্যজীবী ট্রলার ডুবে যায়। এমপি বাবা গোবিন্দ নামে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়। আর সেই ট্রলারে 17 জন মৎস্যজীবী ছিল, তার মধ্যে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয় সেই ট্রলার থেকে। আর সেই মৃতদেহদের মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আর তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের পাশে থাকা আশ্বাস দেয় এবং কি 1 লক্ষ টাকা তাদেরকে অনুদান দেওয়া হয় বলে মৃতের পরিবারকে। এর যখন বেরিয়ে আসে শুভেন্দু অধিকারী, তখনই এক স্থানীয় বাসিন্দা যে এখনই যে পরিচয় দিচ্ছে সে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য, তিনি শুভেন্দু অধিকারীকে খুব প্রকাশ করেন যে এতদিন পরে কেন এলেন, রাজনীতি দেখানোর জন্য এসছেন। কিন্তু তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তৃণমূলের যে ছাত্র পরিষদের যে সদস্য এসেছে, সে বলছে যে হ্যাঁ, এতদিন পরে যে এলো, কেন এতদিন পরে এলো? যদি কোনো সাহায্য দিতে হবে তাহলে আগে দিল না কেন? আজকের 15 দিনে প্রায় হয়ে যাচ্ছে, সেই 15 দিন পর কেন দিতে এলো টাকাটা? তখন শুভেন্দু অধিকারী পাল্টা তাকে প্রশ্নের উত্তর দেয় যে আপনি আগে আপনার পঞ্চায়েতে জলের ব্যবস্থা করুন, পানীয় জলের। সেই নিয়ে দুজনের মধ্যে বিতর্ক হয়। তারপরেই শুভেন্দু অধিকারী যেটা জানায় যে ওই যে শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী যিনি রয়েছে তিনি, কিন্তু নয়, সে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য। ঋষিকেশ দা, ধন্যবাদ মানুষ। কথা বলছিলাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। শুভেন্দু অধিকারী তিনি মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির রোষের মুখে পড়েন। উনি পঞ্চায়েত প্রধানের স্বামী, আমি ওনাকে চিনি বলে জানান শুভেন্দু অধিকারী। ঠিক কি হয়েছিল, কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। কয়েকজন ছেলে না কিছুই বলেনি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকে তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু, সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসএপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200। এবং এদের পাওয়া উচিত, এই পরিবারগুলো সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে
দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে, তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। দুটো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে